জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচনা করা হবে, সমন্বয়কদের এমন মনোভাবের সাথে একমত নয় বিএনপি। এমনটি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, যিনি 1971 সালের আগে পর্যন্ত আমাদের কাছে অবিসংবাদী নেতা ছিলেন। নাম উচ্চারণ করা যাবে না, ভিন্ন নাম, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই ছিল স্লোগান। দাবির প্রথম দাবিতে দফাতে আমরা যেটা উল্লেখ করেছি, মোস্তফা সরোয়ার ফারুকী স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা আমরা ফারুকের পদত্যাগ চেয়েছি এবং শ্রদ্ধেয় আমাদের সবার প্রিয় এবং সম্মানিত ডক্টর আসিফ নজরুল স্যার আছেন, তিনি দায়িত্ব পালন করছেন, তারও দপ্তর বদল চেয়েছি। আমরা ওনাদেরকে সম্মান করি, সম্মানের সহিত ওনারা এমন কাউকে ওখানে বসা যারা আসলেই তাদের স্পৃহা নিয়ে 24-এর স্পিরিটকে ধারণ করে স্বরাষ্ট্র দপ্তরকে পরিচালনা করবেন। এদিকে আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, কিন্তু তাদের এই দাবির সাথে একমত নয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে দলটি এই দেশ স্বাধীন করেছে, সেই দলের কর্মীদের ভুল হলে তার বিচার হবে, কিন্তু জনগণ চাইলে আওয়ামী লীগ আবারও নির্বাচনে যোগ দিতে পারে বলে জানিয়েছেন এই বিএনপির মহাসচিব। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সমন্বয়করা ৩ জন উপদেষ্টাকে টার্গেট করে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সেই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখুন। দাবির প্রথম দাবিতে দফাতে আমরা যেটা উল্লেখ করেছি, মোস্তফা সরোয়ার ফারুকী স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা আমরা ফারুকের পদত্যাগ চেয়েছি এবং শ্রদ্ধেয় আমাদের সবার প্রিয় এবং সম্মানিত ডক্টর আসিফ নজরুল স্যার আছেন আইন উপদেষ্টা হিসেবে, কিন্তু আমরা বেশ কিছু ঘটনা নিয়ে ওনার প্রতি যে আস্থা এবং আমাদের ওনার প্রতি একটা যে বিশ্বাস ছিল ওটাতে ছেদ লেগেছে। এদিকে আবার 24-এর বিপ্লবে প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা ছিল শিবির বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। আমরা এই 24-এর অভ্যুত্থানের শুরু থেকেই, যখন এমন অনেকেই রয়েছে, অনেক ব্যক্তি, অনেক গোষ্ঠী, আজকে আমার সামনে আমার যারা সহযোদ্ধারা রয়েছেন তাদেরকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়েছি। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আওয়ামী লীগ কর্মীরা এখন মনে করছেন তাহলে কি পরিকল্পিতভাবেই শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে এই ছাত্র জনতা? শেষে দেখার বিষয় আওয়ামী লীগ পুনরায় দেশে এসে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কিনা। সবচেয়ে দুর্ভাগ্য যে ভিসির বাড়িতে আগুন দেওয়া। এর আগেও একবার ঢাকা ইউনিভার্সিটিতে ভিসির বাড়িতে আগুন দিয়েছিল, আপনাদের মনে আছে? রংপুরে সেখানে আগুন দিয়েছে, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।